মাথা পেতে মেনে নিয়েছে, সাদরে গ্রহণ করেছে। কিন্তু আজকের দিনে কোনো কথা বলতে গেলে আগেই প্রশ্ন হচ্ছে, হুজুর আপনি যেটা বললেন ওটা সহিহ হাদিসে আছে তো? আগে সহিহ হাদিস দেখাচ্ছে। আমি 30 বছর সহিহ হাদিস পড়ে হাদিস বুঝতে পারলাম না, আর আমার নাতি জীবনে মাদ্রাসায় পড়লো না, কেরলে আসামে কাজ করে 10,000 টাকার অ্যান্ড্রয়েড মোবাইল খরিদ করে ওই বলছে আপনি যেটা বললেন সহিহ হাদিসে একটাও না। আমি 30 বছর পড়ে সহিহ খোঁজ করতে পেলাম না, আর জীবনে না পড়ে ও সহিহ হাদিস পেয়ে গেল। ঠিক বলছি না বাপ? প্রশ্ন, এই যে মঞ্চ আপনারা সাজিয়েছেন, এত সুন্দর করে জাঁকজমক করে ফুল সজ্জায় সজ্জিত করেছেন, কোনোদিন কোনো আলেম মৌলবীকে জিজ্ঞেস করেছেন এইভাবে এত টাকা খরচ করে প্যান্ডেল করে জালসা করা, ওরস করা, কোরআন ও হাদিসের আলোকে এটা জায়েজ না না জায়েজ? কেউ জিজ্ঞেস করেছেন? আমরা আলিম ওলামারা বলি, বলবো না। আপনারাও জিজ্ঞেস করেননি, আমরাও বলি না। কেন বলি না? যদি একটু অন্যদিকে থাকে আমাদের ব্যবসায় লস চলে যাবে। ঠিক বলছি না বাপ? আমাদের ব্যবসায় লস চলে যাবে, এর জন্য আমরাও বলি না, আর পাবলিকও কিন্তু এটা জিজ্ঞেস করে না। কথা ঠিক বললাম? এই যে এত টাকা খরচ করেছেন, কোন দলিলে জায়েজ আছে? এটা অপচয় খরচ হবে কি হবে না? এটা শরীয়ত সম্মত হবে কি হবে না? আপনি এত টাকা খরচ করেছেন, দলিলটা কি আপনার কাছে? নবী আমার মক্কা থেকে মদিনা হিজরত করলেন, কাফির বেদিনদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর হুকুমে নবী আমার মক্কা থেকে মদিনা 622 খ্রিস্টাব্দে হিজরত করলেন। 632 খ্রিস্টাব্দে নবী আমার পার্থিব জগৎ ত্যাগ করলেন। 624 খ্রিস্টাব্দে 16ই নভেম্বর বৃহস্পতিবারের দিন মদিনা শরীফে আসরের নামাজ পড়ার পর নবী আমার 28 জন সাহাবীকে নিয়ে আসরের নামাজ কমপ্লিট করলেন। কমপ্লিট করার পর ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে নবী আমার মুখটা ফিরিয়ে নিয়ে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে প্রতিদিনের জন্য প্রতি নামাজের পর তিনি ওসিয়াতমূলক উপদেশমূলক বক্তব্য রাখতেন। সেই দিন কোনো উপদেশমূলক বক্তব্য না রেখে নবী আমার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, জাজ্জিনু মাজালিসাকুম, তোমরা তোমাদের মজলিসকে সাজাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তোমরা তোমাদের মজলিসকে সাজাও। বলে হুজুর আপনি দলিলটা কোথা থেকে দিচ্ছেন? দলিলটা সহিহ না জয়ীফ না জাল ওটা তো বুঝতে আমাদের হবে নাকি বলেন? ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষক হযরতে আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি, উনার শিক্ষক হযরতে আব্দুর রহমান সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, উনার লিখিত হাদিসের বই আল মাকাসিদুল হাসানা দ্বিতীয় খণ্ড 208 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি এসেছে। নবী আমার বলেন, জাজ্জিনু মাজালিসাকুম, তোমরা তোমাদের মজলিসকে সাজাও। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা উজাজ্জিনুল মাজালিস, আমরা আমাদের মজলিসকে কেমন করে সাজাবো? কেমন করে সাজাবো? বলে তোমাদের যা আছে তাই দিয়ে তোমরা মজলিসকে সাজাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 30 বছর পূর্বে ওসমানপুর গ্রামে ছেলে মেয়ের বিয়ে হয়েছে, খানা হয়েছে, খানা পানি হয়েছে। খানা পানির ব্যবস্থা কি ছিল বলুন তো? আমরা যখন ছোট 10-12 বছর বয়স, তখন খুব মনে পড়ে এই হুজরাপুর এই এলাকাতে বিয়ে শাদী খানা পানি হলে আম বাগানে বা বাঁশ বাগানে ধানের খড় বিছিয়ে তিরপল বিছিয়ে দিয়ে গ্রামের মানুষ রান্না করে দিয়েছে, আর গোটা গ্রামের আত্মীয়রা এসে লাইন করে সারিবদ্ধভাবে সবাই খানা খেয়েছে। হয়নি? আজকের দিনে আমার মেয়ের বিয়ে দিব, ওসমানপুর গ্রামে আমার বাড়ি, 500 লোককে নিমন্ত্রণ করলাম। বাড়ির পিছনে আম বাগানে বাঁশ বাগানে ত্রিপল বিছিয়ে দিয়েছি। 4 চাকা 2 চাকাতে মেহমান আসছে। লোকজন বলছে কোথায় প্যান্ডেল? ওই বাগানে প্যান্ডেল করা হয়েছে। বাগানে গাড়ি থেকে নামার পরে যাচ্ছে, বাঁশ বাগানে ধানের খড় বিছানো আছে। খাবার যতই উন্নত করি না কেন, আমার মেয়ের বিয়ের খানা কেউ খাবে? কথা বুঝাতে পারলাম? খাবে না। আজকের দিনে খাবে না, 30 বছর আগে কিন্তু খেয়েছে খুব।
কিন্তু আজকের দিনে খাবে না। খানা ছোট হোক বড় হোক, আগে ডাকতে হবে বাবুর্চি, ডেকোরেশন, চেয়ার টেবিল। ঠিক বলছি না? ঠিক বলছি না? চেয়ার টেবিল লাগবে, আগে খাবারের আপনার ক্যাডারার লাগবে, ক্যাডারার লাগবে। ওই বাঁশ বাগানে ত্রিপল বিছিয়ে আর কেউ খানা খাবে না, বলবে তোমার খানা তুমি খাও, এই দেখো চললাম। 30 বছর পূর্বে খাবারেরও চরম অভাব ছিল, পেটে চরম ক্ষুধা ছিল, মানুষ জায়গা দেখেনি, যেখানে খেতে দিয়েছে পেট পূরণ করে খেয়ে বাড়ি চলে গিয়েছে। ঠিক না? আজকের দিনে কারো খাবারের অভাবটা নাই, পেটে কারো ক্ষুধা নাই, অতএব ওই রকম খানা আর খাবে না, বাড়িতে গিয়েই খানা খাবে। ঠিক বললাম? যখন যা ব্যবস্থাপনা পরিবর্তন ঘটেছে, তদ্রূপ নবী আমার 1500 বছর পূর্বে সাহাবায়ে কিরামকে বললেন তোমরা তোমাদের মজলিসকে সাজাও। তখনকার সময়ের ব্যবস্থাপনায় যা ছিল সাহাবায়ে কেরাম সাজিয়েছেন। আজকের দিনে পরিবর্তন ঘটেছে। ওই হাদিসটাকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি যত বড় প্যান্ডেল করে জালসা ওরস ফাতিয়া করুন না কেন, ওই দলিলেই জায়েজ 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 জায়েজ। বুঝাতে পারলাম? ওই দলিলেই জায়েজ। সংক্ষিপ্তকরণে টু দি পয়েন্ট বলে যাই, নবী আমার বললেন তোমরা তোমাদের মজলিসকে সাজাও। বলে কি দিয়ে সাজাও? জাজ্জিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, তোমরা তোমাদের মজলিসকে সাজাও আমার প্রতি বেশি বেশি করে দরুদ এবং সালাম পাঠ করে। জোরে বলুন, দরুদ এবং সালাম পাঠ করে সাজাও। দুটো হাদিস পড়ব সংক্ষিপ্ত আকারে। আবু দাউদ শরীফ 2য় খণ্ড 120 পৃষ্ঠা 13 লাইনের পরে 14 লাইনের শুরুতে, আন আবি হুরায়রা কাল আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা ফাসাল্লাল্লাহু আলাইহি আশারুর রাহমা। নবী আমার বলেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ এবং সালাম পাঠ করলো, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে 10 খানা জান্নাতি রহমত বর্ষণ করেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হাদিস সুনানে ইবনে মাজাহ, আপনার সুনানে ইবনে মাজাহ 184 পৃষ্ঠার মধ্যে হাদিসটি এসেছে। হযরত ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত। নবী আমার বলেন মান সাল্লা আলাইয়া আশারু মাররাত ফাসাল্লাল্লাহু আলাইহি মিয়াতা আলফির রাহমা ইল্লা রাদাল্লাহু আলাইয়া রূহি ফারাদ্দুস সালাম। পৃথিবীর যে কোনো প্রান্ত হতে আল্লাহর বান্দা বান্দি আমার ওপরে যদি 10 বার দরুদ এবং সালাম পাঠ করে, ওই ব্যক্তির ওপরে আল্লাহ তাআলা খুশি হয়ে 1000 জান্নাতি রহমত বর্ষণ করেন। একটু জোরে বলি, 1000 জান্নাতি রহমত বর্ষণ করেন। নবী আমার বলেন 1000 গুনাহকে আল্লাহ মাফ করে দেন। নবী বলেন 1000 মর্যাদা ইজ্জত সম্মানকে আল্লাহ বাড়িয়ে দেন আমার উপরে 10 বার দরুদ এবং সালাম পাঠ করার কারণে। সাহাবায়ে কিরাম আরজ করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মামাতিকুম ওয়া হায়াতিকুম। হুজুর, আপনি জীবদ্দশায় আছেন, আপনার উপরে দরুদ সালাম পড়ব, দরুদ সালামের পড়ার বরকতে আল্লাহ আমাদের 1000 গুনাহকে মাফ করে দিবেন, 1000 সম্মান বাড়িয়ে দিবেন। কিন্তু যখন আপনি ইন্তিকাল করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ, যখন আপনি ইন্তিকাল করবেন তখন নবী আমার বললেন হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার জীবিত থাকা আমার ইন্তিকাল হওয়া তোমাদের জন্য দুটোই সমান, দুটোই সমান। সাতুরাজু আমালাকুম আলাইয়া কুল্লা আওকাত। নবী আমার বলেন আমার জীবদ্দশায় আমার ইন্তিকালের পর কিয়ামতের সকাল পর্যন্ত আমার উম্মাতিয়া যত আমল করবে, যত তাসবিহ পড়বে, যত জিকির আজকার করবে, দরুদ সালাম পাঠ করবে, কিয়ামত পর্যন্ত প্রতিনিয়ত 24 ঘন্টা আল্লাহ আমার উম্মতের আমলগুলোকে আমার নিকটে হাজির করে দিবেন, আমার নিকটে হাজির করে দিবেন। সাতুরাজু আমালাকুম আলাইহা, আমার উম্মতের আমলগুলোকে আল্লাহ আমার সামনে 24 ঘন্টা হাজির করে দিবেন। আমল যদি ভালো হয় আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আমল যদি খারাপ হয় আমি আমার উম্মতের জন্য ইস্তিগফার করব, মানে ক্ষমা প্রার্থনা করব। একবার জোরে মহব্বতে বলি সুবহানাল্লাহ। এই হাদিসের উপরে আমল করতে গিয়ে একবার মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা
وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লাকাল হামদু ইয়া আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। সমস্ত প্রশংসা মহান আল্লাহু রব্বুল আলামিনের জন্য, যিনি এক, অদ্বিতীয়, নিরাকার, নিরঞ্জন, ওয়াহদাহু লা শারীকা লাহ, অনাথের নাথ, অনাথের নাথ, মহান স্রষ্টা আল্লাহু রব্বুল আলামিনের জন্য যাবতীয় প্রশংসা গুণকীর্তন। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আমরা হচ্ছি সৃষ্টি। স্রষ্টা হচ্ছে এক, সৃষ্টি হচ্ছে 18,000 মাখলুকাত। 18,000 মাখলুকাতের মধ্য হতে উত্তম সৃষ্টি মানব জাতি। আমরা উত্তম সৃষ্টি হিসাবে মহান স্রষ্টার শত সহস্র শুকরিয়া জ্ঞাপন করত। প্রত্যেকে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। 18,000 সৃষ্টি জগৎ, সবাই আল্লাহর প্রশংসা করে। 17,999 সৃষ্টি জগতের প্রশংসা নির্বিঘ্নে আল্লাহ কবুল করেন। বাকি থাকলো উত্তম সৃষ্টি মানুষ। মানুষ সবাই প্রশংসা করে। কেউ সূর্যের সামনে প্রশংসা করে, কেউ চন্দ্রের সামনে প্রশংসা করেন, কেউ আগুনের সামনে প্রশংসা করেন, কেউ পাথরের সামনে প্রশংসা করেন, কেউ গাছের সামনে প্রশংসা করেন, কেউ হুনু বাদরের সামনে প্রশংসা করেন, গরুর সামনে প্রশংসা করেন, সিংহের সামনে প্রশংসা করেন, বানরের সামনে প্রশংসা করেন। যেখানে পাথর দেখে, পাথর দেখলেই প্রশংসা করেন। ঠিক বলছি না? যেখানে সেখানে প্রশংসা করেন। একবার অল্পর মধ্যে কথাটা বুঝুন। সৃষ্টি জগৎ 18,000, 17,999 আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ নির্বিঘ্নে কবুল করেন। বাকি থাকলো এক মানুষ। মানুষের মধ্যে বহু মানুষ চন্দ্র পূজারী, কেউ সূর্য পূজারী, পাথর পূজারী, গাছ পূজারী, বাদর পূজারী, হনুমান পূজারী, বহুজন বহু পূজারী। জি, বহুজন বহু পূজারী, বহু কিছু পূজারী। আমরা সেই পূজারী নই। সবাই বলছে আল্লাহ আমাকে দাও, আল্লাহ আমাকে দাও, আল্লাহ আমাকে দাও। গাছের কাছে বলছে তুমি আমাকে দাও, সূর্যের কাছে বলছে তুমি আমাকে দাও, আগুনের কাছে বলছে তুমি আমাকে দাও, পাথরের কাছে বলছে তুমি আমাকে দাও, মূর্তির সামনে বলছে তুমি আমাকে দাও। হোতার মিন্দ্র, হোতার মিন্দ্র, মহাসৃন্দ্রা, জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং আল্লাহ রসুল্ল মুহাম্মাদার অঙ্গবরস্য বল্ল বল্লাম ইল্লল্লোতি ইল্লাল্লাহ লা ইলাহা হারতি পাপম ইল্লো ইলাহা পরম পদম জনম বৈকুণ্ঠ পরম আপানাতীত চপি নমো মুহাম্মাদম আদর্শ শুক্লাপক্ষ মহা ইতি খ্যাত নমো 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 নমস্কান্তে নমো। আল্লাহ বলছে হলো না? প্রশংসা সবাই করছে, সবার প্রশংসা আল্লাহ কবুল করেন না। কার প্রশংসা কবুল করেন? কার প্রশংসা কবুল করেন? নবী যেমন শিখিয়েছেন, আল্লাহ যেমন তোহফা দান করেছেন। সূরা ফাতিহা 7টি আয়াত বিশিষ্ট সূরা। আবেদনটা কেমন হবে, নিবেদনটা কেমন হবে? আল্লাহ পাক বলছেন নবী গো, আদম পয়গম্বর থেকে আরম্ভ করে ঈসা পয়গম্বর পর্যন্ত 1,24,000 কম বেশি নবীগণ পৃথিবীতে এসেছে। সব নবীদের সময় মানুষজন আমাকে ছেড়ে অন্যর কাছে আবেদন করেছে। তোমার বান্দারা, তোমার উম্মতেরা, আমার বান্দারাও আবেদন করবে। তো কেমন করে আবেদনটা করবে? নবী আমার বলছে আল্লাহ, আমার পূর্ব সময়ের উম্মতেরা
বহু দলে দলভুক্ত হয়েছে, তারা বহুজন বহু রকম ভাবে তোমার কাছে আবেদন করেছে, কারো তুমি কবুল করেছো, কারো কবুল করেনি। এমন ব্যবস্থাপনা করে দাও আমার উম্মত তোমার কাছে কেমন করে চাইলে তুমি কবুল করবে। আল্লাহ বলছে তোমার উম্মতের জন্য তোমার খাতিরে আমি একটা বিশেষ তোহফা সূরা ফাতিহা দান করলাম। এইভাবে যদি তোমার উম্মতেরা আমার কাছে চাই, এই চাওয়াটাকে আমি কবুল করি, গ্রহণ করব। চাওয়া পাওয়া কেমন হবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কাবা শরীফে গেলাম, একটা কথা না বললে হয় না। আসরের নামাজ পড়ছি, নামাজ সুন্নাত সব পড়ছে, বসে আছি, আজান হয়েছে, সময় আছে। আমার ডান দিকে একজন ব্যক্তিকে দেখলাম, আল্লাহু আকবার, এর বেশি হাত তুললো না। আমার দেশে আরম্ভ হয়নি এখনো, এইটুক হাত তুললো, বুঝতে পেরেছেন, কোমর পর্যন্ত। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমি দেখছি আর একজন তৃতীয় লাইনে দেখলাম আর একজন ব্যক্তি, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আরো দেখছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরকম কেউ দেখছি টুটি চেপে ধরে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেউ দেখছি এখানে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কেউ নিচে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি ভাবতে লাগলাম, আল্লাহ তোমার ঘর কাবা বাইতুল্লাহ, ইবাদতের জন্য এই ঘরখানা জিবরিল আমিন ফেরেশতাকে দিয়ে জান্নাতি পাথর দিয়ে তুমি তৈরি করেছি, জান্নাতি পাথর দিয়ে তৈরি কাবা বাইতুল্লাহ। আল্লাহ তোমারই সবাই বান্দা। কেউ হাত ছেড়ে দিয়ে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কেউ পিছনে হাত বেঁধে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কেউ এখানে হাত বেঁধে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কেউ এখানে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কেউ টুটি চেপে ধরে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তুমি কার নামাজটা কবুল করবা, কার দোয়াটা কবুল করবা, আমি যে কিছুই বুঝতে পারছি না। আল্লাহ কথা বুঝতে পারছেন আমার, কার দোয়া তুমি কবুল করবে আল্লাহ? এক একজন এক এক রকমের করছে। আমি এক ভাইকে বললাম, যে এই ভাই হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছিল, ওই ভাইটাকে বললাম, আসালুকা সুয়ালা ওয়াহিদা ইয়া আখি ইয়া হাবিবি, আপনাকে একটাকে আমি প্রশ্ন করব, কিছু মনে নিবেন না। তা আমার আরবি শোনার পরে কাছে এসে বলছে ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ, মাফি আল্লাহ, হালান্তাল হিন্দুস্তানি? বললাম নাম, আমি হিন্দুস্তানি। আমি বললাম আপনি? তো বললো যে আমি মিশরি, উনার মিশর দেশে বাড়ি। আমি যে আলহামদুলিল্লাহ। আমি যে আপনি যে হাত ছেড়ে নামাজ পড়লেন, এর ব্যাপারটা কি? দলিল তো কোনো জায়গাতে নাই হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া, তাহলে আপনি কি মন গড়া দলিল তৈরি করলেন? আপনি ইমাম মানেন না বলে মানি। কোন ইমাম মানেন? ইমাম আহমদ বিন হাম্বল। আমরা হাম্বলি মাযহাবের ব্যক্তি, আমি তো হানাফি মাযহাবের ব্যক্তি। তা আমি দেখছি হাদিস বলতে তাহাতা সুররাতিহি ফাওকা সুররাতিহি, নবী আমার নাভির উপরে নাভির নিচে। দুটো দলিল সুস্পষ্ট সিয়াসাত্তার মধ্যে 11খানা হাদিস আছে, নবী আমার ডান হাতটা বাম হাতে রেখে নাভির উপরে হাত বেঁধেছেন, নাভির উপরে হাত বেঁধেছেন। এটা 11খানা সহিহ হাদিসে আছে। তা আপনি এই হাদিসটা পেলেন কোথায়, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া? উনি আমাকে বলছেন হুজুর আপনার দলিলটাও ঠিক, আমার দলিলটাও ঠিক। কেমন করে ঠিক আমাকে বোঝান। ওর ভাষায় বললাম কেমন করে ঠিক আপনি বোঝান। তো যে আমাদের ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে যখন বাদশাহ মামুন 781 খ্রিস্টাব্দে ওই পারস্য দেশের ইরাকের মাটিতে, ইরাকের শাসক, পারস্য দেশের শাসক বাদশাহ মামুন আমাদের ইমামকে গ্রেফতার করে 40 দিন জেলখানার ভিতরে রেখে তাকে এক টুকরো এক ঢোক পানি দেয়নি, এক টুকরো কোনো খাবার খেতে দেয়নি। জেলখানায় রেখে 40 দিন পর ক্ষুধার্ত থেকে আমাদের ইমামকে যখন জেলখানা থেকে বের করা হলো, বাদশাহ মামুন জিজ্ঞেস করেছিল বলুন ফতোয়াটা কি, কোরআন ধ্বংসশীল না পৃথিবী ধ্বংসশীল? আমাদের ইমাম সেই দিন বলেছিলেন যেই ফতোয়া মুখ দিয়ে একবার বেরিয়ে যায় ওই ফতোয়ার পরিবর্তন ঘটে না। আমি আশিকে রাসূল, আশিকে ইমাম হোসাইন, আশিকে রাসূল,
जान देने से नहीं डरते, ये सर रह जाए या कर जाए कुछ परवाह नहीं करते। যারা আশিকে রাসূল হয়, আশিকে ইমাম হোসাইন হয়, ফতোয়া যে কথা বলেছি, কোরআন অধ্বংসশীল বস্তু, পৃথিবী ধ্বংসশীল বস্তু, এর পরিবর্তন করতে পারবো না। আমাদের ইমামকে আবার জেলখানায় ঢুকানো হলো, প্রতিদিন 40টি করে চামড়ার চাবুক আঘাত করা হয়েছে। উনি ৭৬ দিন ক্ষুধার্ত অবস্থায় ওই বাদশার জেলখানাতে এত চাবুক আঘাত হয়েছিল। উনার দলিল নাভির ওপরে হাত বাঁধা, আপনাদের দলিল নাভির ওপরে হাত বাঁধা, কিন্তু উনি হাত ছেড়ে দিয়ে নামাজ কেন পড়েছিলেন? এত আঘাত হয়েছিল 2 হাতে, কিন্তু তবুও উনার কাছে যখন আসতো জল্লাদ বাদশা মামুন, যখন যাচ্ছে, যাওয়ার পরে বলছে হুজুর ফতোয়াটা বলেন। মনে হচ্ছে উনি গোসল করে এখনই খাবার খেয়ে যেন মুখটা নরম ভিজা ভিজা ভাব, মুচকি মুচকি হাসছেন, আর বাদশার দিকে তাকিয়ে বলছেন বাবু আমি যে ফতোয়া বলেছি কোনো পরিবর্তন ঘটবে না। হুজুর আপনি ৭৬ দিন ক্ষুধার্ত? বলে কে বললো আমি ৭৬ দিন ক্ষুধার্ত? আমি ওই আল্লাহর প্রতি ভরসা করি যে আল্লাহ আমাকে প্রতিনিয়ত জেলখানায় আসার পূর্বে দুনিয়ার খাবার 2 বার 3 বার খাইয়েছেন। তোমার জেলখানাতে ঢুকার পর আল্লাহ আমাকে 3 টাইম জান্নাতি খাবার নিয়মিত খাওয়ান, জান্নাতি খাবার নিয়মিত খাওয়ান। আমি তো এখনই খাবার খেয়ে ফেরেশতা হাতে তুলে তুলে খাবার খাওয়ালো, খাবারটা খেয়ে এখন তোমার কাছে হাজির। জোরে আরেকবার বলি মুহাব্বতে সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলির দরবারে এসেছি, গুরুত্বপূর্ণ বক্তব্য হবে, আদব রক্ষা করে আলোচনা শুনতে হবে, খুব গুরুত্বপূর্ণ বক্তব্য হবে। আমি শুধু টু দি পয়েন্ট বক্তব্যে একটু ভূমিকা সূচনাটা করছি, অল্প সময়ের মধ্যে সূচনা আমি শেষ করব। এই কথাটা বলেই আমি মূল জায়গাতে চলে যাব। আমাদের ইমাম এত আঘাত পেয়েছিলেন, যে আঘাত সহ্য না করতে পেরে উনি শেষ সময়ে হাতটা উঠাতে পারেননি, তো হাত ছেড়ে দেই নামাজ পড়েছেন। তো আমরা শেষের আমলটা মিশর এই গ্রামে বাড়ি, উনার অন্যান্য দেশের যারা ভক্ত নাভির নিচে হাত বেঁধেই নামাজ পড়ে। আমার বাড়ি উনার বাড়ি একই এলাকায় বাড়ি, আমাদের এলাকার মানুষরা উনার শেষ আমলটার প্রতি আমল করে, হাত ছেড়ে দিয়েই নামাজ পড়ে। বলুন তো উনার নামাজটা ঠিক কি ঠিক না? অবশ্যই উনার নামাজ ঠিক, ওটা মোহাব্বত, মোহাব্বতের কোনো দলিল চলে না। আমি আমার বাচ্চা ছেলেকে মেয়েকে ধুলো বালি নিয়ে খেলছে, আমার কাছে যতই দামি পোশাক হোক না কেন, বাচ্চা ছেলেটা যখন আব্বু আব্বু করে ছুটে আসবে, ওই ছেলেটাকে কোলে নিয়ে আমি ওর ঠোঁটে চুম্বন দিব না, কপালে চুম্বন দিব না, পিঠে চুম্বন দিব, আমি যেখানেই চুম্বন দিব আমার জন্য সব জায়েজ। মোহাব্বতের কোনো দলিল নাই। কথা বোঝাতে পারলাম? কোনো দলিল চলবে ওখানে? আমি যেখানে ইচ্ছা সেখানে চুম্বন দিব, আর কোনো দলিল লাগবে না। টু দি পয়েন্ট চলে যাই। যেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ নবী বলছে আল্লাহ কেমন আমল করতে হবে। আল্লাহ বলছে নবীকে বলছে, বলে নবী গো তোমার উম্মতের জন্য বিশেষ তোহফা দান করলাম। তোমার উম্মত যদি এই রূপ ভাবে সূরা ফাতিহা আল্লাহর বাণী, কিন্তু আবেদনটা আল্লাহর না, আবেদনটা হচ্ছে বান্দার। আল্লাহর বাণী কোরআন, কিন্তু আবেদনটা বান্দার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ খাস করে আমরা তোমার ইবাদত করি, তোমার নিকটে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ আমাদেরকে সোজা পথে চালাও। কোন সোজা পথে চালাও? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে চালাও যেই পথে চলার কারণে যাদেরকে আল্লাহ তুমি পুরস্কৃত করেছো, জান্নাতি বলেছো, যাদের জন্য শুভ সংবাদ জান্নাতি ঘোষণা করেছো, ওদের পথে আমাদের চালাও। আল্লাহ বলছেন ওই পথটা কোন পথ? যে উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন। মানুষের মধ্যে হতে 4 শ্রেণীর মানুষ। 1 নাম্বার নবীগণ, সাহাবাই কিরাম, শুহাদাই কিরাম, আর আল্লাহর ওলিগণ, আউলিয়াই কিরাম। এই 4 গোষ্ঠীর মানুষ আল্লাহর নিকটে নিয়ামত প্রাপ্ত, জান্নাতি জান্নাতি জান্নাতি। আমরা নামাজের মধ্যে বলছি আল্লাহ নবীদের পথে চালাও, সাহাবাই কিরামদের পথে চালাও, তাবিঈনদের পথে চালাও, গাউস কুতুবের পথে চালাও, আইম্মাই কিরামদের পথে চালাও, আউলিয়াই কিরামদের পথে চালাও। আর নামাজ শেষ করে বলছি পীর মানা চলবে না, ওলি মানা চলবে না, গাউস মানা চলবে না। নামাজে বলছি ওদের পথে চালাও, নামাজ শেষ করে বলছি ওদের কথা শোনা যাবে না।
কথা বুঝতে পারছেন? নামাজের মধ্যে বলছে আল্লাহ ওদের পথে চালাও যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, যাদের মধ্যে জান্নাত বন্টন করেছো। আল্লাহ বলছে জান্নাত বন্টন করেছি 4 শ্রেণীর মানুষের মধ্যে, তার মধ্যে আউলিয়া কিরাম পড়ে, অলিগণ পড়েন, গাউস কুতুব আকতাব আবদাল আওতাদগণ পড়েন। অতএব নামাজি বলছে ওদের পথে চালাও, আর নামাজ শেষ করে বলছি ওদের পথে চালাও না, ওটা বাতিল, ওটা শিরিক, ওটা বেদাত। তো আমি কেমন মুসলমান হলাম? 2 ধরনের মুসলমান হবে, একটা হচ্ছে পাক্কা মুসলমান, আর একটা হবে মুনাফিক মুসলমান। নিজে নিজে বুঝে নেন। ওই মহান স্রষ্টার চরম পরম প্রশংসা করো তো সকলে, আরেকবার মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বের শান্তির দূত, সাম্যবাদ ধর্মের প্রতিষ্ঠাতা, গণতান্ত্রিক ধর্মের প্রবর্তক, মানব জাতির কল্যাণকারক, রহমতের ভান্ডার, যে নবী জন্মসূত্রে পৃথিবীর শিক্ষক, মক্কায় না পড়ে মদিনায় না পড়ে নবী এমন স্কুলে পড়লেন, এমন কলেজে পড়লেন, যেই কলেজের শিক্ষক হচ্ছেন আল্লাহ, ছাত্র হচ্ছে রাসূলুল্লাহ, স্কুলের নামটা হচ্ছে আরশে মুআল্লা। নবী এমন স্কুলে পড়লেন যে স্কুলের শিক্ষক হচ্ছেন আল্লাহ, ছাত্র হচ্ছেন রাসূলুল্লাহ। আল্লাহ পাক গোটা বিশ্ব জগৎকে তৈরি করার 14,000 বছর পূর্বে বলেন, কি বলেন? কুনতু কানজান মাখফিয়া, আল্লাহ বলছে আমি অতি গোপন ছিলাম, আমি অতি গোপন ছিলাম, আমি গুপ্ত ধন ছিলাম। ফাহবাবতু আন আরাফা, ইচ্ছা করলাম নিজকে প্রকাশ করব, নিজকে প্রকাশ করার জন্য ফাখালাকতুল খালকা, আমি একটা বস্তু তৈরি করলাম। ফাআরাফা বিহি, বস্তু তৈরি করার পর গোটা পৃথিবীর মাটিতে আমি যে মাবুদ, আমি যে স্রষ্টা, এটা প্রকাশিত হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বস্তুটা কি? বস্তুটা হচ্ছে আমার নবী, আপনার নবী বলে ওই বস্তুটা অন্য কিছু নয়, আফদালু মা খালাকাল্লাহু, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নূরকে সৃষ্টি করলেন, আমার নূর দিয়ে আল্লাহ নিজকে প্রকাশ করলেন। আল্লাহ গোপন ছিলেন, আল্লাহ ওপেন হলেন নবীর নূরকে তৈরি করে। টু দি পয়েন্ট, সংক্ষিপ্তকরণে বক্তব্যের সূচনা। ও নবিয়ে দুজাহা সরওয়ারে কায়নাত, আমি এক মেদিনীপুর মঞ্চে গিয়েছি, কেশপুর কলেজের প্রোগ্রাম, শুধু সবে শুরু করেছি আর এই কথাটা বলেছি, কিন্তু মঞ্চে ডান দিকে বাম দিকে দেখছি সব জাল টুপিওয়ালা লোক, জাল টুপি, জাল জাল জাল। আজকে তোমরা বলছো জাল হাদিস, তো জাল টুপি কোনটা হয়? জাল ফুটো 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 ফুটো। আচ্ছা, জাল টুপি যদি নামানো হয় কোনো গর্তে, কোনো কুয়োতে, বালতিতে, ওই জাল টুপি দিয়ে 100 গ্রাম পানি উঠবে, 50 গ্রাম পানি উঠবে, জাল টুপি জাল সব ফুটো দিয়ে নেমে যাবে, টুপিও জাল, ও জাল, জালে জাল, স্টেজ ভর্তি জাল। আমি ভাবলাম আল্লাহ কি বিপদে পড়লাম, ভুল গ্রামে ওরাও জিয়াফত করেছে আর আমিও ভুল গ্রামে চলে গিয়েছি, সেখানে জানি না। রাত্রি 10টা, কখন দিবেন? একটু পর দিচ্ছি। টিফিন দিবেন না? হ্যাঁ হ্যাঁ সব ব্যবস্থা আছে। রাত্রি 12টা, একজন আসলো, টিফিন দিবেন না? ড্রাইভার বলছে হুজুর খাবার ব্যবস্থা নাই, খুব খিদে পেয়েছে, 5 ঘন্টা গাড়ি চালিয়ে গিয়েছি, এত দূর রাস্তা, প্রায় 300 কিলোমিটার ঊর্ধ্বে। ড্রাইভারকে বললাম কাছাকাছি দোকানও নাই, তোকে টাকা দিব, খাবার কিনে খাবি। রাত্রি 1টা, বলছি কখন দিবেন? একটু পরে দিচ্ছি। স্টেজে তাকিয়ে দেখলাম জানলা খুলে 10 থেকে 12টা লোক, ভেঙে গেছে, স্টেজ নাই, সব লোক শেষ, উপায় নাই। তখন আমাকে বলছে হুজুর আপনার টাইম হয়ে গেছে, চলেন। মানে বিরাট ধরনের অপমান, একবারে সুকৌশলে আমাকে অপমান। মাত্র 10 থেকে 12 জন। একটু কানে আমার ভেসে আসলো, পাশে দেখলাম তখন সরস্বতী পূজার সময়, এইরকম সময়তেই আমার কানে ভেসে আসলো, পাশে যেন কোথা থেকে কীর্তনের দড়ি চলছে। আমি জিজ্ঞেস করলাম একটা ছেলে কাছাকাছি কোন হিন্দু আছে নাকি? বলে স্টেজের পিছন টোটাল পাড়া হচ্ছে হিন্দু পাড়া, সামনে হচ্ছে আমাদের পাড়া। আমি বললাম লোক অসুবিধা নাই, রাত্রি যদিও 2টো, ইনশাল্লাহ লোক আমি জমিয়ে দিব। উঠার পরে পরে ভূমিকা না করে ওম নমস্তে সর্বভূত নমো, 11খানা সংস্কৃত একবারে সরস্বতীর মন্ত্র, 11খানা মুখস্থ ছিল, 11খানা পড়ে দিলাম। কে কোন দিক থেকে আছে দৌড়তে দৌড়তে ছুটছে। এক দেখলাম ধুতি পরা ব্যক্তি, বাচ্চারা জামা গেঞ্জি কিছু পরেনি, ও ঘুম থেকে উঠে ধুতি টেনে এইভাবে চেড়ে ধরে নিয়ে এসে ছুটতে বলছে গুরুদেব আপনি এখানে কেন? আপনি তো আমাদের ওখানে থাকার কথা, এইখানে কেমন করে আসলেন?
আমি বলি আমার ওষুধে আমার কাজ হয়েছে, এবার আমি লোক ওষুধ বিক্রি করতে পারবো। আচ্ছা, আমরা আজ 10 বছর 20 বছর আগে দেখেছি আমাদের গ্রাম অঞ্চলে ছোট ছোট হাটে ওই সাপুরিয়ার আসতো না তাবিজ বিক্রি করতে, ঘন্টা বাজাচ্ছে, লোকজন কেউ নাই, লোকজন কেউ নাই, 10টা লোক জমে গেছে, বিনা পয়সায় ওষুধ দিব, একটাও পয়সা লাগবে না, বিনা পয়সায়। লোক যখন 50টা জমে গিয়েছে, সবার হাতে একটা করে তাবিজ ধরিয়ে দিল, বাড়িতে সাপ প্রবেশ করবে না, সাপ ঢুকবে না, পরিবার শান্তি থাকবে। 50 জনকে হাতে ধরিয়ে দিল, 1 পয়সা লাগবে না। শেষে বলছে কোম্পানির স্বার্থে, প্রচারের স্বার্থে মাত্র 10 টাকা, টাকাও ইনকাম হয়ে গেল, লোকও জমে গেল, দুটো কাজ একসঙ্গে হলো। আমি দেখলাম এই কাজটা আমার ভালো জমবে, এবার এদের দেখা দেখি মুসলমান চলে আসছে। আমি এবার শুরু করলাম আল্লাহর রহমতে, মাথা থেকে নবী পাকের মাথা থেকে কদম মুবারক পর্যন্ত শানে রিসালাতের উপরে 76 হাদিস, আমার জ্ঞান মতে কম করে 100 খানা আমি সনদ সহ হাদিস পড়লাম। আর পর যখন বর্ণনা শুরু করলাম, কোথায় ছিল কি ওরা, দেশের মানুষ। আমি স্টেজ থেকে নেমে, ফজরের আজান একটু সময় বাকি, খাবার নাই, টিফিন নাই, নাস্তা নাই, পানি নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। স্টেজ থেকে নেমে ড্রাইভারকে বললাম চল, গাড়ি চল। 1 ঘন্টায় এসেছি, আমাকে ফোন করছে, হুজুর কত দূরে থামেন? আমি বললাম নিশ্চয়ই এবার গ্রামে মারামারি ফাটাফাটি শুরু হয়েছে, হয়তো 2-4টা পড়েছে, আমি 1 নাম্বার আসামি হব, আমাকে হয়তো ফোনটা করছে, বড় বিপদে পড়ে গেলাম। বলেন কি সংবাদ? বলে হুজুর আপনার বক্তব্য শোনার পর লাস্ট মুহূর্তে দেখলাম তখন প্রায় আমার ধারণায় 2000 লোক জমায়েত। আল্লাহর কসম, আল্লাহকে সামনে রেখে বলছি, প্রিয় মসজিদ সামনে আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, 2000 লোক রাত্রি 2টোর পরে সব উপস্থিতি। আমি যখন চলে আসছি, ফোন পাওয়ার পরে তো একবারে মনটা আটকে উঠল, আল্লাহ কোন বিপদে পড়লাম, হয়তো আসামি নাম্বার আমি 1 হব। কিছু একটা ঘটেছে ফজরের পর। তখনকার লোক বলছে হুজুর ফজরের নামাজ পড়ার পর ইমাম সাহেবকে শক্ত করে ধরার পরে বললাম, মুফতি সাহেব যতগুলো দলিল দিয়ে গেল, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার দিয়ে বক্তব্য রেখে গেল, উনার বক্তব্য এক একটা কি ভুল করেছেন? ইমাম সাহেব বলছে একটাও ভুল নাই, সব ঠিক। সব যখন ঠিক, আপনি ওটা করেন না কেন? আপনাকে আমরা দেশের মানুষ বলছি, উনি যেটা বলেছেন ওটা আপনাকে করতে হবে। যদি করতে পারেন আপনার ইমামতি থাকবে, যদি করতে না পারেন আপনাকে আমরা 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিলাম। আমাকে বলছে হুজুর আমরা আমাদের ইমামকে মিটিং করে সকালবেলায় 3 তালাক দিয়ে দিয়েছি, আপনি একটা ইমাম পাঠাবেন আর একটা দিন তারিখ দেন কবে আপনি আসবেন, আর একটা জালসা করতে হবে মন মতো করে। আলহামদুলিল্লাহ, আমি দেখলাম আমার ওষুধে কাজ হয়ে গিয়েছে, আর অসুবিধা নাই। বলা বাহুল্য, বাবা জীবন সংক্ষিপ্তকরণে বলি, ওই মঞ্চে আমি বলেছিলাম 100 কোটি দরুদ ও সালাম পাক মদিনায় বর্ষিত হোক। সব পাবলিক বলছে আল্লাহুম্মা আমিন। আমি ডান দিকে বাম দিকে তাকাচ্ছি, আমার সভাপতিকে বলছি কি ব্যাপার, সবাই আমিন বলল, আপনারা সবাই আমিন বললেন তো আমার সভাপতি বলছে কত পাকা বলেন তো মানুষ। আমার দিকে তাকিয়ে বলছে হুজুর দেশের লোক পাগলা বোকা, তাই আপনার কথা শুনে আমিন বলেছে। আমিও ছোট অবস্থায় আমিন বলতাম, মৌলবীরা দোয়া করলে আমিন বলতাম, কিন্তু যেই দিন জ্ঞান বুদ্ধি হয়েছে, বিজ্ঞান দর্শনটা ভালো করে পড়েছি, সেই দিন থেকে হুজুর আপনারা বলেন আমি আমিন বলি না, আজও আমিন বলিনি। বলে কেন আমিন বলেননি? বলে এখান থেকে মদিনা হচ্ছে 8500 কিলোমিটার পথ, গুগলে সার্চ করলেই পাওয়া যাবে। আমি যে এখান থেকে আমিন বলবো 100 কোটি দরুদ ও সালাম পাক মদিনায় বর্ষিত হোক। আপনি বললেন আপনার মুখে কোন মেশিন লাগানো আছে? এক দেশ থেকে অপর দেশে কথা যায় টাওয়ারের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, আনোস্ফিয়ার তরঙ্গের মাধ্যমে। আপনি যে বলছেন 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, তা আপনার এখান থেকে সালামটা আপনার মুখে কোন মেশিন লাগানো আছে? ওই মেশিনের পাওয়ারে 8500 কিলোমিটার অতিক্রম করে মদিনা শরীফ হাজির হবে। যুক্তিটা কিন্তু ভালো জি, খুব দামি যুক্তি জি, অযুক্তি কথা না, যুক্তিটা খুব ভালো। আমি বললাম ও এটা আপনার অসুখ, এই কারণে আপনি আমিন বললেন না? বলে ওই কারণে আমি আমিন বলি না। আর 5 টাকা কাউকে আমি দানও করি না, কারণ দান তো বাপের কবরে যাওয়ার রাস্তাই নাই। যুক্তি বিরাট। আমি বলি আপনার বাপ মা বেঁচে আছে না মারা গিয়েছে গো? বলে হুজুর দুটোই নাই। ঠিক বলছেন তো? বলে হুজুর সব জায়গায় মানুষ একটু আধটু মিথ্যা বলে, কিন্তু বাপ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, এই জায়গাতে কেউ কি মিথ্যা বলবে? এখানে কেউ মিথ্যা বলবে না। ঠিক মারা গিয়েছে বলে জি হুজুর, ক বছর? 10 বছর। আচ্ছা আচ্ছা। যার বাপ নাই তার মা নাই, বড় দুঃখী কপাল। আমি একটি বড় হাদিস পড়েছিলাম, আজকে বলছি না কথাটা,
মনটা ঠান্ডা করার পরে দেখলাম রুগী যখন বড়, ওষুধ যখন দামি পুশ করতে হবে, একটু ভালো করে মালিশ না করলে আমার তো ওষুধটা ভালো পুশিং হবে না। একটু মালিশটা ভালো করার পরে ওষুধটা দিলাম। আমি বললাম মনে করেন, আপনারা একটু খেয়াল করেন 1 মিনিট, বললাম মনে করেন, এখনো বলিনি, যদি বলি, এখনো বলিনি, যদি বলি আপনার বাপ হারামি ছিল, বলিনি এখনো, যদি বলি আপনার মা হারামি ছিল, বলিনি এখনো, একটু আটটুক রাগ ডাক হবে কি হবে না? কথা বুঝাতে পেরেছি আপনাকে? আপনার সভাপতি পাই না যে মাইকের স্ট্যান্ড তুলে আমার মাথায় চাপিয়ে দেয়, এমন রাগা রেগেছে। বুঝছি আচ্ছা বেয়াদব লোক, আমার বাপ হাজি ছিল, মা হাজি ছিল, 10 বছর আগে মারা গিয়েছে, আপনি হারামি বলছেন? আজ 2000 লোক সাক্ষী আছে, আমি এখনো বলিনি ভাই, বলেছি গো। পাবলিক বলছে না, আমি বলেছি কি বলেছি? যদি বলি, ফিউচার টেন্স, নট পাস্ট টেন্স, নট প্রেজেন্ট টেন্স, বাট ফিউচার টেন্স। আমি বলিনি, বিগত না, হাজিরও না, ফিউচার পরবর্তীতে। যদি বলি, এখনো তো বলিনি। কথা বুঝাতে পেরেছি? এখনো বলিনি, এখনো বলিনি আপনার বাপ হারামি ছিল, যদি বলি, বলিনি এখনো, যদি বলি, এখনো বলিনি। আমার হারামি কথাটা আপনার বাপের কবরে কোন টাওয়ার দিয়ে হাজির হলো, কোন স্যাটেলাইট দিয়ে হাজির হলো, কোন মেশিন দিয়ে হাজির হলো, আপনার রক্ত গরম হলো, দয়া করে ওই মেশিনের নামটা বলে দেন। আর ওই টাওয়ারেই আমরা সুন্নি, হানাফি, পীরপন্থী মুসলমান, আমাদের টাওয়ারটাও লাগানো আছে। কারণ বর্তমানে এক একটা টাওয়ারে 3-4টে কোম্পানির মেশিন চলে। আপনার কোম্পানি কথা বলে দিলে আমার কোম্পানির কথাটাও বলে দিব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। বক্তব্যের সূচনার মধ্যে বক্তব্য শেষ ঘোষণা করব, কারণ আমি খুব তাড়াহুড়ো করছি, আমাকে সকাল 4টের মধ্যে বাড়ি পৌঁছাতে হবে। আর মনে হয় পারবো না, যেহেতু রাত্রি 2টো প্রায় বেজেই গেল। বাড়িতে গিয়ে হয়তো ফজর আল্লাহ মিলাবে কিনা বলতে পারছি না। টু দি পয়েন্ট কথাটা যখন বলেছি, বেচারা লোকের সামনে কান ধরে বলছে হুজুর তওবা করছি, তওবা করছি, যত বিরোধিতা করেছি আর জীবনে বিরোধিতা করব না। হুজুর গালি যদি এত গতিতে আমার বাপ মায়ের পচা হাড়ে ধাক্কা খেয়ে আমার রক্ত গরম হয়ে আপনার দিকে আমি এগিয়ে যাই, গালির যদি এত পাওয়ার হয়, আমি ওকে বললাম গালির যদি এত পাওয়ার হয় তো গালির থেকে 70 লক্ষ গুণ বেশি গতিতে দরুদ সালাম ফাতিয়া মিলাদ, দরুদ সালাম ফাতিয়া মিলাদ, হালুয়া রুটি খিচুড়ি মহরম ওরুস ফাতিয়া সব দোয়া খায়ের গুলো আল্লাহ তাআলা নবীর রওজা পাকে গালির থেকে 70 লক্ষ গুণ গতিতে নবীর রওজা পাকে হাজির করে দেয়। ও নবী দুজাহা সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে 100 কোটি দরুদ ও সালাম নির্জন রাত্রে ওসমানপুর গ্রামবাসীর তরফ থেকে 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা আবার মুখ বন্ধ করেন না কেউ, কথা বুঝতে পেরেছেন? আপনারা আবার মুখ বন্ধ করেন না যে আমি বলিনি হুজুর, এই কথাটা কেউ বলবেন না। আর একবার বলি আল্লাহুম্মা আমিন। বক্তব্যের সূচনা, আল্লাহর ওলির দরবারে এসেছি আমরা ওরুস করতে। এতদিন ওরুস করেছি, কোনো ফতোয়া দিতে হয়নি, কিন্তু এখন ওরুস করতে গেলে ফতোয়া লাগছে। আমার ঘরের ছেলেরাই জিজ্ঞেস করছে, দাদু পালন করেছে, দাদুর বাপ করেছে, আমি করছি। আমার পোতা বলছে আব্বু তোমরা যে ওরুস করছো ওটা কি সহিহ হাদিসে আছে? বলছে না বাপ। আমার ঘরের পোতা বলছে আব্বু তোমরা যে ওরুস পালন করছো, এই যে পীরের মাজারে ফুল দিচ্ছ, চাদর দিচ্ছ, এগুলা কি হাদিসে আছে? সহিহ হাদিসে আছে? মানুষ মরে গিয়েছে, মরার পরে আর কোনো ক্ষমতা থাকে? তোমরা এগুলো সব কি শিরিক করছো না? আমার ঘরের ছেলে বলছে, আপনার ঘরের ছেলে বলছে, বলছে না? টু দি পয়েন্ট কথাটা এগিয়ে যাই। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো, ভয়, ইত্তাকুল্লাহ ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আমাকে পাওয়ার জন্য ওয়াসিলা তলব করো,
অসিলা অন্বেষণ করো, আমাকে পাওয়ার জন্য মাধ্যম অন্বেষণ করো। জাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করো, লড়াই করো। জিহাদ মানে কোন লড়াই? অস্ত্র শস্ত্র নিয়ে লড়াই, বম পিস্তল নিয়ে লড়াই? বলে না, রাত্রি জেগে জেগে নফল ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে আল্লাহর রাস্তায় জীবন যাপন করো। যারা এই কাজটা করলো, ওসিলা তলব করলো, পরিশ্রম করলো, নফল ইবাদত করলো, হজ পালন করলো, যাকাত দিল, আমল করলো, সুন্নিয়াতের উপরে কায়েম দায়েম থাকলো, আল্লাহ তাদের জন্য বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তাদের জন্য সংবাদ হচ্ছে তারাই জান্নাতি, তারাই জান্নাতি, তারাই সফলকামী, তারাই জান্নাতি দল। ধরে মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। টু দি পয়েন্ট, একটু ছোট্ট করে ইতিহাস বলি। হিন্দুস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশ, আপনার পাকিস্তান, মালদ্বীপ, টোটাল 9খানা দেশ মিলিয়ে একটা দেশ ছিল হিন্দুস্তান। এই দেশের মাটিতে ইসলাম কবে আসলো? একটু টু দি পয়েন্ট ইতিহাসটা বলবো, বেশি বললেই একটা কথা বললে আমার ফজর আজান পড়ে যাবে মনে হচ্ছে, কিন্তু বলবো না। হায়াত বাকি তো মুলাকাত বাকি। যদি কোনোদিন নসিবে আল্লাহ লিখে রাখেন ওসমানপুরের মাটি, ওসমানপুরের খাবার, আমি আসতে পারবো। আপনি চাইলেও আমাকে পাবেন না যদি আমার নসিবে লিখা না থাকে। যদি আমার নসিবে না লিখা থাকে, আপনি চাইলে আমাকে পাবেন না। বহুজন চাই, নসিবে নাই, যেতে পারি না। যেখানে নসিবে থাকে সেখানে যাই, নাকি ভাই? নসিবে না থাকলে তো আমি যে আসতে পারবো না। আর আপনি আমাকেও খোঁজ করে পাবেন না যদি আমার এই গ্রামের ভাত না লিখা থাকে, এই গ্রামের যদি কদম পোড়া লিখা না থাকে, আমি আসবো বললে আসতে পারবো না। ছোট্ট করে ইতিহাসটা বলি, রেকর্ডিংটি করো যারা রেকর্ডিং করছো। নবী পাক পৃথিবীতে আসলেন 570-71 খ্রিস্টাব্দে। 610 খ্রিস্টাব্দে নবী পাক নবুয়তের এলান করলেন, কোরআন নাজিল শুরু হলো মক্কার মাটিতে। 610 খ্রিস্টাব্দে নবী পাক নবুয়তের এলান করলেন। নবী পাকের 48 বছর বয়স। নবী পাকের মেরাজ হলো 622 খ্রিস্টাব্দে। আল্লাহর হুকুমে নবী মক্কা থেকে মদিনা হিজরত করলেন। মদিনা শরীফে 632 খ্রিস্টাব্দে নবী ইন্তিকাল করলেন। নবীর ইন্তিকালের পর প্রথম খলিফা নবী পাকের নির্দেশিত, নবী পাক ওই মদিনার এক বাগানে অবস্থান করতেছিলেন। বেলালে হাবসি বলেন, নবীকে সকালবেলায় ফজরের নামাজ পড়ার পর আমি খোঁজাখুঁজি শুরু করলাম বিশেষ প্রয়োজনে। বাড়িতে গেলাম, ঘরে গেলাম, আজওয়াজে মুতারাতের কাছে গেলাম, নবী কোথাও নাম খোঁজ করে পেলাম না। মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করলাম, নবী কোথায় গিয়েছেন, নবী কোথায় গিয়েছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সকালবেলায় নবী ঘর থেকে বেরিয়ে গিয়েছেন। বেলালে হাবসি বলেন, যখন নবীর প্রয়োজন পড়তো মদিনার মাটিতে, নবী কোথায় গিয়েছেন বাড়িতে খোঁজ করতাম, মসজিদে খোঁজ করতাম, মসজিদে বাড়িতে না পেলে রাস্তায় কাউকে জিজ্ঞেস করতাম না। মদিনার অলি গলিতে ধুলি কণাকে নাকে নিয়ে ঘ্রাণ শক্তি গ্রহণ করতাম। নবী যেই পথ দিয়ে চলতেন, বাড়ি আসার পূর্ব পর্যন্ত ওই পথে ধুলি কণাতে মুস্কে আম্বারের সুগন্ধি বের হতো, মুস্কে আম্বারের সুগন্ধি বের হতো। বেলালে হাবসি বলেন, কাউকে জিজ্ঞেস না করে ধুলি কণার ঘ্রাণ শুনতে শুনতে মদিনার এক বাগানে হাজির হলাম। খেজুরের বাগান চতুর্দিক ঘিরা, বেড়া দিয়ে ঘিরা। এখানে নবী আছেন, সুগন্ধ পাচ্ছি, কিন্তু দরজা খোঁজ করে পাচ্ছেন না। চতুর্দিকে 2 চক্কর মারলেন, দরজা খোঁজ করে পেলেন না। শেষে দেখলেন ওই বাগানে সেচ দেওয়ার জন্য আমরা বলি দেশের ভাষায় ড্রেন, নাকি বলেন আপনারা? ড্রেন। সেচ দেওয়ার জন্য যে পানি নামার ড্রেন করা হয়, ড্রেন করা আছে পানি নামার জন্য। ওই
ডেন দিয়ে হামাগুড়ি পেরে শুয়ে শুয়ে বেলালে হাবশি বলেন আমি ভিতরে প্রবেশ করলাম, দেখলাম একটা খেজুর গাছের নিচে নবী চোখ বন্ধ করে বসে আছেন। আস্তে আস্তে নবীর নিকটে গেলাম, আস্তে করে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে বলছেন কি ব্যাপার, তুমি এখানে কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি এখানে কেন বেলাল, তুমি এখানে কেন বেলাল? বেলালে হাবশি বলছেন ইয়া রাসূলুল্লাহ, বিশেষ প্রয়োজনে আপনার সঙ্গে দু চারটি কথা বলার জন্য এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও। আর কথা হলো না, কথা হলো না। এসেছিলাম কথা বলার জন্য, কথাটা হলো না। নবী বলছেন চলে যাও। বিলালে হাবশি বলেন বাইরে দরজা পাইনি, ভিতর থেকে তিনখানা গেট দেখতে পেলাম। একটা গেটের কাছে গিয়েছি, নবী আমার ডাকছেন পিছন থেকে, ইতিবিল ফর ইয়া বিলাল, বিলাল তুমি কাছে এসো। নবী ডাকার পরে ভবিষ্যৎবাণী করছেন। কি ভবিষ্যৎবাণী করলেন? বিলাল এই বাগান থেকে বের হওয়ার পর আমি রাসূলুল্লাহ বলছি, প্রথম যেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে তাকে তুমি বলবে নবী বলেছেন তুমি জান্নাতি। একবার জোরে মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। নবী পাক বলছে যার সঙ্গে সাক্ষাৎ হবে বলবে তুমি জান্নাতি। বেলালে হাবশি ভাবছেন আল্লাহ কোন বিপদে পড়লাম। বাগান থেকে বের হওয়ার পর কার সঙ্গে বা সাক্ষাৎ ঘটে? যদি আবু জেলের মতো শয়তানের সঙ্গে সাক্ষাৎ হয়, আবু লাহাবের মতো শয়তানের সঙ্গে সাক্ষাৎ হয়, লুলুর মতো মুনাফিকের সঙ্গে সাক্ষাৎ হয়, তাকে জান্নাতের সংবাদ কেমন করে বলবো? কথা বুঝতে পারছেন? কিন্তু কার সঙ্গে সাক্ষাৎ হবে নবী তো জানছেন। অদৃশ্যের সংবাদক পয়গম্বর, গায়বের সংবাদদাতা পয়গম্বর, নবী আমার তো জানছেন। বেলাল ভাবতেছিলেন, নবী আমার বলছেন ইয়া বেলাল লা তাহজান ইয়া বিলাল, বেলাল চিন্তা করো না, সুম্মা আবসুরুকাল জান্নাহ, সুম্মা আবসুরুকাল জান্নাহ, সুম্মা আবসুরুকাল জান্নাহ, সুম্মা আবসুরুকাল জান্নাহ। তারপরে যার সঙ্গে সাক্ষাৎ হবে তাকে বলবে জান্নাতি, তারপরে যার সঙ্গে সাক্ষাৎ হবে তাকে বলবে জান্নাতি, তারপর যার সঙ্গে সাক্ষাৎ হবে তারপর তাকে বলবে জান্নাতি, তারপর ইয়া রাসূলুল্লাহ, তারপর ইয়া রাসূলুল্লাহ। বিলাল জিজ্ঞেস করে যায়, নবী বলেই যান 9 পর্যন্ত বলা হয়েছে। 9 পর্যন্ত বলার পরে বিলাল চুপচাপ আছে। আল্লাহ, একটা নিয়ে তো মাথায় ঘোরপাক খাচ্ছিল, জোসে পড়ে আমিও জিজ্ঞেস করলাম, নবীও জোসে পড়ে বলে দিলেন এবার কি হয়? জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কি হয়, তার সঙ্গে সাক্ষাৎ ঘটে। নবী আমার কি বলছেন? ওয়া ইয়্যাকা আবসুরুকাল জান্নাহ ওয়া আখিরুহু ইয়্যাকা আবসুরুকাল জান্নাহ ইয়া বিলাল। বেলাল আমি রাসূলুল্লাহ বলছি 10ম নম্বরে তুমিও জান্নাতি। বাগান থেকে বের হলেন, প্রথম সাক্ষাৎ সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় সাক্ষাৎ সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় সাক্ষাৎ সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ সাক্ষাৎ হযরতে আলী মুর্তজা হায়দারে কাররার মুশকিলে কোশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পর আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে তালহা, এইভাবে আপনার হতে হতে সাদ বিন ওয়াক্কাস, সাদ বিন মুআজ হতে হতে 9 নাম্বার বলার পরে চুপ আছে বিলাল। হঠাৎ শব্দ, ফাঁকার উপরে শব্দ, লোকজন কেউ নাই, ফাঁকা জায়গা। বেলাল ভাবছে কতদিন আগে জান্নাত সংবাদ দিলাম, গুনলাম না, এখন গুনে দেখি 1 2 3 4 5 6 9 পর্যন্ত হয়ে গিয়েছে, আর তো লোকজন সামনে কেউ নাই। নবী যেন বাগান থেকে বলছে বেলাল তুমি চিন্তা করছো কেন? তুমি নিজে নিজে বলো আমিও 10ম নম্বরে জান্নাতি। বেলাল বলছে আমি নিজে নিজে বলবো 10ম নম্বরে জান্নাতি। টু দি পয়েন্ট চলে আসি। 632 খ্রিস্টাব্দে নবী ইন্তিকাল করলেন। 632 থেকে 634 সাইয়্যিদুনা আবু বকর 2 বছর দেশ শাসন করলেন। 634 থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত উমারে ফারুক দেশ শাসন করলেন। 644 থেকে 657 পর্যন্ত উসমান গনি দেশ শাসন করলেন। 657 থেকে 661 পর্যন্ত আলিয়ে মুর্তজা দেশ শাসন করলেন। 661 থেকে আমিরে মুআবিয়া 680 খ্রিস্টাব্দ পর্যন্ত দেশ শাসন করলেন। আমিরে মুআবিয়া ইন্তিকাল হলো। এবার 6ম খলিফা গন্ডগোল শুরু হলো। 681 খ্রিস্টাব্দে কারবালার বিখ্যাত যুদ্ধ হলো। টু দি পয়েন্ট, একবার পর পর ধারাবাহিক বলছি, বিস্তারিত বলছি না। 681-তে কারবালার যুদ্ধ হলো। কারবালার যুদ্ধের পর একেবারে 718 পর্যন্ত মধ্যখানে 38 বছর মুসলিমদের ভয়াবহ অবস্থা। ইমাম হোসাইনের শহীদ হওয়ার পর 40 দিন সূর্য দেখা যায়নি, 40 দিন সূর্য ওঠেনি।
পৃথিবীর তাপমাত্রা কোথাও পড়েনি, মাঝে মধ্যে বৃষ্টির মতো রক্তের বৃষ্টি পড়েছে ওই পারস্য দেশের মাটিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। 718 খ্রিস্টাব্দে 38 বছর ভয়াবহ অবস্থা। আব্দুল্লাহ ইবনে সুফাহ এই খলিফা দেশের মাটিতে আসলো। তারপরে রুকনুদ্দিনের বেটা সালাহুদ্দিন, সালাহুদ্দিনের বেটা হচ্ছে বদরুদ্দিন, বদরুদ্দিনের বেটা হচ্ছে বাদশাহ হারুন, বাদশাহ হারুনের দুটো বেটা মামুন রশিদ, মুতাসিম রশিদ। মামুন রশিদ ইন্তিকাল করলো, মুতাসিম ইন্তিকাল করলো। এবার চলে আসি 971 খ্রিস্টাব্দে গাউসে সামদানি, মাহবুবে সুবহানি, পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি দেশ শাসন শুরু করলেন। একবার জোরে মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। তারিখটা বিস্তারিত বললাম না, একবার 971 চলে আসলাম। 971 খ্রিস্টাব্দে আপনার গাউস পাক পৃথিবীতে আসলেন। বাড়ি থেকে পায়ে হেঁটে 42 বার হজ করেছেন। খুব মুহাব্বতের কথা, 42 বার হজ করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 43তম হজ করতে গিয়েছেন। তখন 91 বছর বয়স। কত বয়স? 91। 91 বছর বয়স। লাঠি নিয়ে কষ্ট করে বাড়ি থেকে পায়ে হেঁটে কাবা বাইতুল্লাহ হজ করতে গিয়েছেন। 43তম হজ। কাবা শরীফের মক্কার মাটিতে সমস্ত হজের আহকাম আরকান কমপ্লিট করার পর আজকের দিনে বহু আইরেট মৌলবি আমদানি ঘটেছে। বলছে মক্কায় হজ করতে যাও, হজ করতে গেলে মদিনায় যাওয়া দরকার হবে না, মদিনায় না গেলেও হজ হয়ে যাবে, মদিনার লোকেরা তো মক্কাতেই আসে। কিন্তু নবী আমার কি বললেন? মান হাজ্জাল বাইতা বিইতামারা ওয়ালাম ইয়াহজুর ফিল মাদিনা আমান আজানি, যে ব্যক্তি হজ করলো, উমরা করলো, আমার নিকটে আসলো না, আমার জিয়ারত করলো না, সে ব্যক্তি যেন আমার উপরে জুলুম করলো, আমার উপরে জুলুম করলো, অত্যাচার করলো। আচ্ছা, নবীর উপরে জুলুম করে আমার হজ, আমার নামাজ, আমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে? টু দি পয়েন্ট, কবুল হবে? হবে না। 91 বছর বয়স। কাবা শরীফের সব কাজ কমপ্লিট করে গাউসে সামদানি, মাহবুবে সুবহানি, পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি কাবার কাজ শেষ করে মদিনা শরীফে গেলেন। এবার মজার কথা দুটো বলবো, সময়টা আমার হয়ে যাবে। আপনার বলি হযরত শাহ সুফি উসমান রহমাতুল্লাহ আলাইহি, এই পর্যন্ত আমি ইতিহাস আপনাকে পৌঁছে দিব। ভারতবর্ষের মাটিতে পারস্য দেশ থেকে 65 জন ব্যক্তি এসেছিলেন। 65 জন ব্যক্তি আসার পর কোন জায়গাতে কে কোথায় আপনার বাসস্থান তৈরি করেছিলেন, পুরো ইতিহাসটা অদম খাকসারের পকেটে আছে। কিন্তু আজ আর বলবো না, সময় হায়াত বাকি তো মুলাকাত বাকি। কোনদিন আসলে আপনাকে বলবো ইতিহাস পরস্পর তারিখ বাই তারিখ, সাল বাই সাল আপনাকে রিসার্চ করে বলবো। বিনা পড়াশোনা করে বলি না, মন গড়া কথা একটাও বলি না, আজও বলছি না, কিয়ামত পর্যন্ত দিন বাঁচবো ইনশাল্লাহ, বলবো না, এটা প্রতিজ্ঞাবদ্ধ। আমি ব্যবসায়িক বক্তা না। আজকে বাজারে বহু ব্যবসায়িক বক্তা এসেছে, বাপ জিয়াফত করলে বলছে ক টাকা নেবেন হুজুর? বলে আমি তো নিচ্ছি 40,000। আপনারা যখন বলছেন তাহলে 2-1,000 টাকা কম বেশি দিয়েন। স্টেজে আসছে, স্টেজে উঠার আগে বলছে আগেই টাকা পেড করেন, 1 টাকা বাকি থাকলে স্টেজে যাওয়া হবে না। আমি এক মৌলবীকে গত সপ্তাহে বললাম, এই কমিটি জালসা করেছিল, আপনি 1 সপ্তাহ আগে কমিটিকে ক টাকা ধার দিয়ে গিয়েছিলেন যে আপনার ব্যবসায় খুব লস বলছেন? বলছে একটু কম হলে আমার বিরাট লস চলে যাবে। বুঝতে পেরেছেন? এরকম ব্যবসায়িক বক্তা নাই। ওই বক্তাকে আপনারা বেশি জিয়াফত করছেন। জি, ওদেরকে বেশি ডাকছে। 40 নিবে, 50 নিবে, মানে বিরাট বক্তা। 40 নিলে বড় বক্তা, 50 নিলে বড় বক্তা। হাদিস কোরআন বেশি পড়েছে, গজল ছাড়া কিছুই জানে না। শুধু 2-4টে গজল পড়েই বলছে দাও 40-50। নাকি বাবু ভুল বলছি নাকি? আজকের দিনে ওটা খুব বেশি চলছে। যোগ্য ব্যক্তির বক্তব্য লোকে শুনছে না। জি, এটা কিয়ামতের নিদর্শন, এটাই কিয়ামতের নিদর্শন, পৃথিবী ধ্বংসের মুখে। টু দি পয়েন্ট চলে যাই। 91 বছর বয়স, মক্কা শরীফের কাজ কমপ্লিট করে
কাউসে সামদানি মাহবুবে সুবহানি পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে উনি কতবার জিয়ারত করেছেন, হজ করেছেন? আগে 42 বার হজ করেছেন। শুনেছেন তো ইতিহাসটা? উনি বলছেন 42 বার মদিনা শরীফে এসেছি। মক্কার কাজ, হজের কাজ কমপ্লিট করে মদিনায় আসার পর 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 20 দিন 20 দিন 40 দিন পর্যন্ত মদিনা শরীফে আমি থেকেছি। রওজা পাকে সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে, একদিনও মদিনায় কোনোদিন ঘুমাইনি। নবী পাকে রওজা পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করেছি। যেই দিন আমি রওজা শরীফ থেকে আমি সালাম দিয়েছি, নবী পাকের সুস্পষ্ট মুখের শব্দ, নিজের কানে সালামের উত্তরটা পেয়েছি, সেই দিন দৃঢ় বিশ্বাসটা এসেছে আমার হজটা কবুল হয়েছে। পরের দিন বাড়ির পথে যাত্রা শুরু করেছি। একবার মোহাব্বতে বলবেন না সুবহানাল্লাহ? একবার নতুন ইতিহাস বলছি আপনাকে। হয়তো ইতিপূর্বে এই ইতিহাসটা খুব কম আলেমই আপনার বলে থাকে, জানে আলেম, জানে না বলবো না, অত বড় বোকামি কথা বলা উচিত হবে না। আমি অত বড় যোগ্য ব্যক্তি না। কোনো রকমের টেনে হিচড়ে মাস্টার ডিগ্রি করেছি ফিলোসফিতে, মাস্টার ডিগ্রি করেছি আরবিকে। এই টেনে হিচড়ে ডিগ্রি আমার বেশি যোগ্য আমি ব্যক্তি নই। কোনো রকমের 2-4টি কথা বলেনি, আল্লাহ আমাকে বলিয়ে দেয় মঞ্চে, এটাই হাজার হাজার শুকরিয়া মনে করি। নবী আমার বলেন মদিনা শরীফে গেলাম। মদিনা শরীফে যাওয়ার পর ইতিপূর্বে 42 বার হজ করেছি। 10 দিন 20 দিন 40 দিন পর্যন্ত থেকেছি। সালামের উত্তর পেয়েছি, বাড়ির পথে যাত্রা শুরু করেছি। 43তম হজ করতে গিয়ে আসরের সময় মদিনায় পৌঁছালাম। গোসল করার পর মদিনা শরীফে গোসল করে আসরের নামাজটা পড়লাম, মাগরিবের নামাজটা পড়লাম, এশার নামাজটা পড়ার পর স্বল্প কিছু খাবার ভক্ষণ করে কিছু খাবার গ্রহণ করার পর, একবার শেষ করে দিব, অসুবিধা হচ্ছে শেষ করে দেবো আমি। অল্প কিছু খাবার গ্রহণ করার পর তারপরে আমি রওজা শরীফের সামনে গেলাম। সামনে যাওয়ার পর প্রত্যেকবারের মতো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পড়তেছিলাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে প্রথম সালাম যখন শুরু করেছি, প্রথম সালামেই নবী আমার রওজা শরীফ থেকে বলছেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া আব্দুল কাদির। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওয়া আলাইকুমুস সালাম ইয়া আব্দুল কাদির। গাউস পাক বলে আমি তো 42 বার হজ করেছি, জিয়ারত করেছি। 10 দিন 20 দিন 40 দিন থাকার পরে সালামের উত্তর পেয়েছি। আজকে প্রথম দিন এই সালামের উত্তর, দৃঢ় বিশ্বাস আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, অল্প সময়ে পৃথিবী থেকে আমি বিদায় নিব। এটাই সংকেত আমাকে দিচ্ছে। পাগলের মতো আবদার করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। 42 বার জিয়ারত করেছি, সালাম দিয়েছি, উত্তর পেয়েছি। দৃঢ় বিশ্বাস দুনিয়াতে বেশি দিন আর থাকবো না। পাগলের আবেদন আপনার কাছে আরজ করি ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমি স্বপ্ন যোগে, জীবদ্দশায় স্বপ্ন যোগে, ইলহামে আপনাকে দেখেছি, আপনার সালামের উত্তর পেয়েছি। আজকে অধম পাগল, আপনার প্রেমিক আশিক, এই চামড়ার চোখ দিয়ে শেষবারের মতো আপনার পবিত্র নুরানি দেহখানাকে আমি দর্শন করতে চাই। রওজা শরীফ থেকে শব্দ হচ্ছে আব্দুল কাদির এই আবেদনটা করো না। আমি রাসূলুল্লাহ যদি এখন রওজা থেকে বেরিয়ে যাই, কিয়ামত নেমে আসবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই আবেদনটা করো না। কিন্তু পাগলের মতো এক পানে চেয়ে উনি একেবারে ফাল করে দেখছেন আর পড়ছেন না। শুনবো না, শুনবো না, আমি দিদার চাই, দিদার চাই, দিদার চাই। গাউসে সামদানি মাহবুবে সুবহানি বলেন দ্বিপ্রহর রাত্রি, আকাশ মেঘাচ্ছন্ন, কুয়াশার নাই রিমঝিম আকারে মদিনার আকাশে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। ডান দিকে দেখলাম, বাম দিকে দেখলাম, কোনো ব্যক্তির আনাগুনা নাই। খেজুর পাতার ছাউনি নবী পাকের রওজা শরীফ, তখন গুম্বাদে খাজরা তৈরি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। গুম্বাদে খাজরা তৈরি হয়নি, চতুর্দিকটা খেজুরের ডাল দিয়ে, বেড়া দিয়ে ঘিরাম। আমি নির্জনে সালাম করতেছিলাম। নবী আমার রওজা শরীফ থেকে নিজের ডান হাত মুবারকটা বের করে বলছে আব্দুল কাদির দেরি করো না, না ছোড়বা না, যখন শুনবা না, এই দেখো তাকাও, আমার হাতখানাকে চুম্বন দিয়ে জানে প্রাণে শান্তি নিয়ে নাও। গাউস পাক বলে মুহাব্বতে ঝাঁপিয়ে পড়লাম।
মুহাব্বতে ঝাঁপিয়ে পড়লাম, নবী নুরানি কদমখানাকে, নুরানি হাতখানাকে চেপে ধরলাম, চুম্বন করলাম, অচেতন হয়ে পড়লাম, পৃথিবীর জ্ঞান ছিল না। যখন আমার জ্ঞানটা ফিরল, তখন দেখি আমাদের দেশের বাদশাহ রুকনুদ্দিন ফজরের জামাতে উনি দ্বিতীয় রাকাতে সূরা ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ফজরের নামাজ পড়াচ্ছেন। জোরে বলুন। গাউসে সামদানি বলেন, চট করে উঠলাম, ওযু করলাম, শেষ রাকাতের রুকুটা পেলাম, রুকু পাওয়ার পরে বাকি রাকাত নামাজ পড়লাম, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে সব আশা পূর্ণ হয়ে গিয়েছে, বাড়ির পথে যাত্রা শুরু করব। কিন্তু একবার নবী পাককে 30 পারা কোরআন খানা শুনিয়ে আমি বাড়ি যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। রওজা পাকের কাছে গেলাম, রওজা পাকের পাদদেশে গিয়ে ফজরের নামাজ পড়ার পরে বসে বসে হাফিজে কোরআন শরীফ শুরু করলাম। সূরা ফাতিহা থেকে সূরা বাকারা 3 পারা কমপ্লিট হয়েছে। চোখে তন্দ্রা এসেছে, নিদ্রা এসেছে। তন্দ্রা নিদ্রা আসার ফলে আমার বাক শব্দ বন্ধ, শুয়ে পড়েছি। নবী আমার হাতখানা ধরে স্বপ্ন যুগে বলছে, আব্দুল কাদের দেরি করো না, তাড়াতাড়ি বাড়ি যাও। হিন্দুস্তানের মাটিতে লক্ষ লক্ষ হাজার হাজার আমার ভক্তরা আমার জন্য অপেক্ষা করছে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। যদি একটু মহব্বতে বলেন আর 10 মিনিট বলবো, নালে এখানে আসসালামু আলাইকুম শেষ করে দিব। আপনারা তো বলবেন, কিন্তু আমার কষ্ট হচ্ছে, বাড়ি যাবো কখন। আমি এই মৌলানা সাহেবকে খুব বলবো, সভা আরম্ভ করতেই রাত্রি 10টা, 8টার পরে শুরু করলে জান ভরে কিছু বলা যেত মানুষের, নাকি বলেন? হয়ে গিয়েছে, আর তো কিছু করার নাই। সময় অতিক্রম হলে, পার হলে আর ব্যাক আসবে না। নিঃশ্বাস যাওয়া আসা করছে, সবার কাছে নিঃশ্বাস যাওয়া আসা করছে। নিঃশ্বাসের ওপরে বিরাজ করছে আল্লাহর রহমত। সবাই নিঃশ্বাস নিচ্ছে, আমিও নিচ্ছি, কথা বলছি, আপনারা শুনছেন। আমার ওপরে রহমত, আপনার ওপরে রহমত। যদি বক্তব্য রাখতে গিয়ে নিঃশ্বাস বেরিয়ে গেল, আসার জন্য রেডি, এরপরে বিরাজ করছে রহমত, আমার কাছে রহমতটা বন্ধ হয়ে যায়, আমি দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারবো না, উল্টে পড়ে যাব। দেশের মানুষ দেখে বলবে, আলমগীর সাহেব শেষ। মোবাইলটা বের করে প্রথম নাম্বার কার ফোন করো, সংবাদ দাও। আমার বডির এই দেহের সম্মান কখন? যখন নিঃশ্বাস আছে, রহমত আছে। যখন নিঃশ্বাসটা বেরিয়ে যাবে, আমার বাড়ির লোক শুনবে আমি ইন্তিকাল ওসমানপুর গ্রামে। দেশের মানুষ কিছু না হলেও এখানে ফেলে রাখবেন না, আমার লাশখানাকে বাড়িতে পাঠাবেন। আমার জানের জান স্ত্রী 30 বছর সংসার করছে, আমার 3 ছেলে মেয়ে, 4 ছেলে মেয়ে, সবাই আব্বু আব্বু। আমি যখন বাড়ি যাব, এখান থেকে লাশটা যাবে। আচ্ছা, আমাকে বাড়িতে রাখার জন্য ওই গাদলা তোষকের বিছানাটা কি রাখবে? বাইরে বারান্দায় ফাঁকা জায়গায় একটা চৌকি পাড়া থাকবে, রাত্রি হলে একটা লাইট জ্বালিয়ে দিবে। শীতের দিন আর গরমের দিন যাই হোক না কেন, জি, এর বেশি তো হবে না। আমার স্ত্রী ছেলে মেয়ে কেউ বলবে না, আব্বু ঘরের ঘুমোতো খাট গাদলার ওপরে, তোষকের ওপরে ওখানে দাও, মুফতি সাহেব মানুষ ওখানে ঘুমাক। আমার স্ত্রী বলবে হবে না, ছেলে বলবে হবে না, মেয়ে বলবে হবে না। বলে কেন? আব্বুর কাছে আল্লাহর রহমত ছিল, বডির দাম ছিল। রহমত যখন চলে গিয়েছে, বডি পচা কাঠ, এর কোনো কাজ নাই, তাড়াতাড়ি পুতো। ওপরে থাকলেই দুর্গন্ধ হবে, পচন ধরবে, তাড়াতাড়ি করে পুতো। আমার আপনার দেহের তো এটাই সম্মান, এটাই মর্যাদা, এর বেশি তো পাওয়ার আমার নাই। তো ফাবি আইয়া আলা ইউরাব্বিকুম হাতুকাযিবান, আপনারা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবেন? জোরে মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি, মুহাব্বতে বলি সুবহানাল্লাহ, আরেকবার বলি সুবহানাল্লাহ। গাউসে সামদানি মাহবুবে সুবানি পীরানি পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে নবী পাক বলছে, আব্দুল কাদের দেরি করো না, তাড়াতাড়ি বাড়ি যাও। হিন্দুস্তানের মাটিতে এখনো স্থায়ী ইসলাম প্রচার হয়নি। হাজার হাজার লক্ষ লক্ষ আমার আশিকে রাসূল হিন্দুস্তানের মাটিতে আমাকে স্মরণ করছে, কিন্তু ইমাম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক বলছে সূরা আসরা 15 পারা আয়াত নাম্বার 15, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিনে আমি আল্লাহ প্রত্যেক মানুষকে উঠাবো কিয়ামতের দিনে ইমামের সঙ্গে, নেতার সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নেতা যেমন হবে তেমন আমার হাসর হবে। আমার নেতা যদি চোর হয়, ডাকাত হয়, আমার হাসর তার সঙ্গেই হবে। আমার নেতা যদি ভালো হয়, সৎ হয়, নেককার হয়, পরেজগার হয়, আমার হাসর নাসর তার সঙ্গে হবে। জোরে আরেকবার বলি মুহাব্বতে সুবহানাল্লাহ। নবী পাক বলছেন, বলে আব্দুল কাদের তাড়াতাড়ি বাড়ি যাও।
ছোট্ট করে বলি, বিশদ বলবো না। গাউস পাক মদিনা শরীফ থেকে যাত্রা শুরু করলেন। বাড়ির পথে আসছেন আর ভাবছেন, আল্লাহ, আমার বয়স তো 91, চলার শক্তি নাই, হাঁটার শক্তি নাই, আমি হিন্দুস্তান যাব কেমন করে? এত দুর্গম পথ, কেমন করে ওই পথে ইসলাম প্রচারের জন্য যাব? নবী পাকের নির্দেশ, নবী পাকের হুকুম, পথের মধ্যে আসছেন আর ভাবছেন, আর মনে মনে স্থির করলেন, আমার কাছের প্রিয় ভক্ত, আমার খুব নিকটের ভক্ত, কাছের ভক্ত, প্রিয় ভক্ত হযরতে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। একবার মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? গাউস পাক ভাবছেন, আমি বাড়ি যাওয়ার পর লোকজনকে ডাকবো, উসমান হারুনিকে নেতা তৈরি করব, ওর নেতৃত্বে হিন্দুস্তানে 65 জনের কাফেলা পাঠাবো। জোরে মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। 65 জনের কাফেলা পাঠাবো। ভাবতে 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 বাড়ি চলে আসলেন। বাড়ি এসেছেন মাগরিবের সময়, মাগরিবের একটু আগে। উনার প্রতিবারের মতো অভ্যাস, হজ থেকে ফিরে আসার পর উনি বাড়ি যেতেন না, আগেই মসজিদে প্রবেশ করতেন গাউস পাক। মসজিদে এশা পর্যন্ত নামাজ পড়ার পর, তারপরে লোকজনের সঙ্গে সাক্ষাৎ সবকিছু কমপ্লিট করার পর তারপরে নিজের বাড়ির দিকে যেতেন। উনি প্রতিবারের মতো যেটা করতেন সেটাই করেছেন। উসমান হারুনির খোঁজ নিলেন আসরের পর যাওয়ার পর, উসমান কই? উসমান সংবাদ পেয়েছে হুজুর আজকে বাড়িতে হঠাৎ করে চলে আসছেন, হজ থেকে ব্যাক করেছেন হুজুর। মনে মনে স্বপ্ন ইচ্ছা উসমান হারুনি, হুজুর এবার হজ থেকে যখন আসবেন দেশের লোককে বলে রেখেছে, হুজুর আজকে যেই দিন হজ থেকে এবার ফিরে আসবেন, ফিরে আসার পর যেই দিন আসবেন সেই দিন রাত্রিবেলায় গোটা দেশের মানুষ মুসল্লিদেরকে নিয়ে আমার তরফ থেকে একটা খানার ব্যবস্থা থাকবে, মসজিদের ভিতরেই আমার তরফ থেকে খরচ হবে, খাবার ব্যবস্থা করব। উসমান হারুনি শুনেছে আজকে হুজুর বাড়ি এসছেন, ও মসজিদে নাই, বাড়ি চলেছে, ছাগল জবাই করেছে, মাংস রুটি তৈরি করে রেডি করে, মাগরিব হয়ে গেল, এশা হয়ে গেল, উসমান আসেনি। এশার নামাজ পড়ার পর গাউস পাক বলছে, উসমান কই? উসমানকে দেখতে পাচ্ছি না কেন? উসমান কোথায় গিয়েছে? কোন সফরে গিয়েছে নাকি? উসমান দেখছে বড় খাঞ্চা ভর্তি করে খাবার নিয়ে হাজির, দল বলে লোকজন নিয়ে খাবার নিয়ে হাজির। বলে, উসমান তুমি শুনোনি আমি এসেছি? জি হুজুর শুনেছি, কিন্তু দেশের লোককে আমি জিয়াফত দিয়েছি, আপনি যেই দিন আসবেন হজ থেকে সেই দিন সবার আমার বাড়ির তরফ থেকে জিয়াফত, দাওয়াত। কথা বুঝতে পেরেছেন? আমার বাড়ির তরফ থেকে দাওয়াত। খাবার খাওয়া কমপ্লিট হলো। গাউস পাক উসমান হারুনিকে বলছে, উসমান, নবী পাকের হুকুম, নবী পাকের হুকুম, তোমাকে যেতে হবে। বলে, কোথায়? বলে, হিন্দুস্তান। বলে, কেন? নবী পাকের নির্দেশে ইসলাম প্রচারের জন্য যেতে হবে হিন্দুস্তান, তুমি লোকজন ঠিক করো। হুজুর বলে দিলেন 15 দিনের মধ্যে 40 জন লোক ঠিক করেছেন উসমান হারুনি। 40 দিন, 15 দিন পূর্ণ হলো। 16 দিনের মাথায় গাউস পাক জিজ্ঞেস করছেন, উসমান লোকজন রেডি? বলে, জি হুজুর, গতকাল পর্যন্ত 40 জন ঠিক, আজকে আরো 15 জন বাড়িয়ে 65 জন কাফেলা রেডি করেছি, শুধু আপনার হুকুম, যেই দিন বলবেন সেদিন যাত্রা শুরু করব। খুব মহব্বতের টু দি পয়েন্ট দুটো কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা। এবার উসমান হারুনি বলে, 65 লোক রেডি হুজুর, একেবারে আপনি হুকুম দিলেই হবে। গাউস পাক বলছে, শুভ কাজ দেরি করা ভালো না, আগামীকাল ফজরের পরে যাত্রা শুরু করো। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব মজার কথাটা বলে দিয়ে বক্তব্য শেষ করে দিই, ফজরের পরে যাত্রা শুরু করো। উসমান হারুনি বলছে, হুজুর ফজরের পর যে যাবো হিন্দুস্তান, বাপের আমলে হিন্দুস্তান আমি দেখিনি কোনো দিন, কোন পথ দিয়ে যাব, কোন রাস্তা দিয়ে যাব, রাস্তায় কটা নদী পড়বে, কটা সমুদ্র পড়বে, কোন পথ দিয়ে, কোন ডাঙা দিয়ে, কোন পাহাড় দিয়ে যাব, হিন্দুস্তানের ম্যাপ মানচিত্র সম্পর্কে আমার জ্ঞান নাই। তো আপনি যখন বলছেন তাহলে পুরো হিন্দুস্তানের ম্যাপটা আমাকে বলে দিন, কেমন করে যাব। খুব মজার কথা। গাউস পাক নিজে মনে মনে ভাবছেন, আল্লাহ, আমি তো নিজে হিন্দুস্তান কোনোদিন দেখিনি, আমার ভক্ত উসমান হারুনিকে কেমন করে রাস্তা বলে দিব। মহব্বতের কথা বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা, পীর মুরিদি মহব্বতের কথা। হযরত
বলে আমি তো নিজে রাস্তা চিনি না, আমার ভক্তকে কেমন করে রাস্তা বলবো? ভক্ত যখন বলছে রাস্তা বলে দিতে হবে, বলে উসমান যাবে তো ফজরের পর না? বলে জি হুজুর, আলহামদুলিল্লাহ কথা দিলাম, এখন বলছি না, ফজরের পরে তোমাকে পুরো হিন্দুস্তানের মানচিত্র ম্যাপ রাস্তা বলে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা বলার পর দেশের লোকজন বাড়ি চলে গেল। গাউস পাক মসজিদ থেকে বাড়ি গেলেন না, সারা রাত্রি ওজিফার মধ্যে, মুরাকাবা মুশাহাদার মধ্যে আরজ করছি, আল্লাহ আমি যদি তোমার প্রিয় বান্দা হই, মুখ দিয়ে বলেছি, ভক্তর সামনে বলেছি, হিন্দুস্তানের রাস্তা বলে দিতে হবে, হিন্দুস্তানের রাস্তা বলে দিতে হবে। কি হলো, কোনো অসুবিধা ওখানে নাকি? হিন্দুস্তানের রাস্তা বলে দিতে হবে, তাই রাস্তা বলে দিতে হবে। রাস্তা তো আমি চিনি না। আল্লাহ যদি আমি তোমার প্রিয় বান্দা হয়ে থাকি, আল্লাহ তুমি আমাকে রাস্তা বলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী গো, আপনার কথাই আমি দলমত কাফেলা ঠিক করেছি, কিন্তু রাস্তা তো আমি চিনি না। রাস্তা কেমন করে চিনবো? রাস্তা সকালবেলায় বলতে হবে, ভক্তের সামনে কথা দিয়েছি, ফজরে পরে রাস্তা বলে দিব। যদি রাস্তা না বলি তাহলে তো আমার বেইজ্জতি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো কেউ আর অলি বলে, পীর বলে কেউ মানবে না, আমার কেউ সঙ্গে কেউ থাকবে না, তোমাকে পথটা বলে দিন। একেবারে পাগলের মতো কান্না করছেন বাগদাদ শরীফের মসজিদের ভিতরে, চোখ বন্ধ করে মুরাকাবাই ছিলেন। হায়াতুন নবী, জিন্দা নবী আমার গাউস পাকের হাতখানাকে ধরে স্বপ্ন যোগে ইলহামের মাধ্যমে, ইলহামের মধ্যে ছিলেন, মুরাকাবার মধ্যে ছিলেন। নবী গাউস পাকের হাতখানা ধরে নবী আমার কন্যাকুমারী থেকে কাশ্মীর, গোটা ভারতবর্ষ তন্ন তন্ন করে সফর করালেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তন্ন তন্ন করে গোটা ভারতবর্ষ সফর করালেন, হাতখানা ছেড়ে দিলেন। নবী আমার বলছেন, আব্দুল কাদির, শত শত হাজার হাজার ফেরেশতা রওজা পাকে দুনিয়ার উম্মতের দরুদ সালাম নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি থাকো, আমি চললাম মদিনায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চললাম মদিনায়, হাজার হাজার ফেরেশতা, হাজার হাজার ফেরেশতারা দাঁড়িয়ে আছে দরুদ সালামে ডালি নিয়ে, আমি চললাম। চলে গেলেন, ফজরের আজান হয়ে গেল, আর 5 মিনিট মাত্র, তার বেশি বলবো না। ফজরের আজান হয়ে গেল, এমত অবস্থায় উসমান হারুনি সামনে কাতারে বসা। গাউস পাক বলছে, উসমান তোমার লোকজন রেডি? বলে হুজুর সব লোক রেডি আছে। তাহলে লোকজনকে কাছে ডাকো, আমি রাস্তা পুরো বিস্তারিত বলে দিব। খাজা উসমান হারুনি বলছে, হুজুর মাফ করবেন, 20 দিন পর্যন্ত আপনার কথা অনুযায়ী আমি কমান্ডার ছিলাম। সারা রাত্রি ভাবলাম, ইয়া মুর্শিদি, সারা রাত্রি চিন্তা করলাম। মক্কার মাটিতে ইসলাম প্রচার করেছেন রাসূলুল্লাহ, মদিনার মাটিতে ইসলাম প্রচার করেছেন রাসূলুল্লাহ, পারস্য দেশে ইসলাম প্রচার করেছে নবী পাকের বংশধর, নবী পাকের বংশধর। আপনি 10ম 11তম সন্তান গাউস পাক, আপনি হাসান হোসাইনি বংশধর, 10মতম আপনি নবীর সন্তান। আপনার দ্বারাই যেই দেশে নবী বংশের সন্তান দিয়ে ইসলাম প্রচার হয়, সেই দেশের ইসলামটা চির অমর অটুট থাকে। ইয়া মুর্শিদি, করজোড়ে আবেদন করছি, মুর্শিদ আমাকে মাফ করবেন। এতদিন পর্যন্ত আপনার কথা মোতাবিক আমি কমান্ডার ছিলাম, কিন্তু রাত্রে ভাবলাম আমি তো নবী বংশের সন্তান না। আমি যদি হিন্দুস্তানে ইসলামের ডাঙ্কা, ইসলামের ঝান্ডা নিয়ে যাই, ইসলামটা কিছুদিন পর হয়তো লোপ পেতে পারে, ধ্বংস হতে পারে, কিন্তু নবী বংশের সন্তান দিয়ে যদি হিন্দুস্তানে ইসলাম প্রচার হয়, ওই ইসলামটা কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। একবার জোরে মহব্বতে বলি সুবহানাল্লাহ। বলে তাহলে কাকে পাওয়া যাবে, কে আছে? বলে আপনার নিজের আপন ভাগ্নে, আপনার 3 নাম্বার বোন উম্মুল বারা মাহেনুর, গাউস পাকের 3য় নাম্বারের বোন উম্মুল বারা মাহেনুর, আপনারই ভাগ্নে, আপনার বোনের 3 নাম্বার পুত্র, আপনার ভগ্নিপতির নাম হচ্ছে খাজা গিয়াসউদ্দিন, আপনার বোনের নাম উম্মুল বারা মাহেনুর, তার 3 নাম্বার পুত্র মুঈনুদ্দিন, 32 বছর বয়সী, 16 বছর বয়সে বাপ ইন্তিকাল করেছে, 17 বছর বয়সে মা ইন্তিকাল করেছে, 32 বছর বয়সী খাজা মুঈনুদ্দিন আপনারই ভাগ্নে। যদি ওর নেতৃত্বে ইসলাম প্রচার হিন্দুস্তানে হয়, দৃঢ় বিশ্বাস কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 1 মিনিট আর বলবো না,
খাজা উসমান হারুনি বলছে হুজুর তাহলে মঈনুদ্দিনকে কমান্ডার পতাকা ওর হাতে দিয়ে দেন, ওকে পাঠান, আমি যাব না। কই মঈনুদ্দিনকে ডাকো। বারান্দায় বসেছিলেন, মাথা নত করে গুটি গুটি পায়ে সামনে হাজির মঈনুদ্দিন। জি লাব্বাইক বলুন। বলে তোমার হাতে পতাকা দিলাম, তুমি কমান্ডার, তুমি নেতা, ঠিক আছে। উসমান হারুনিকে আর মঈনুদ্দিনকে গাউস পাক বলছে মঈনুদ্দিন তাহলে তুমি হিন্দুস্তানে যাবা, এই তোমার লোকজন, কিন্তু তাহলে রাস্তাটা একবার আমার কাছ থেকে বুঝে নাও। উসমান হারুনি মজার কথা বলছে হুজুর আপনার ভক্ত মুরিদ আমি উসমান, আর আমার ভক্ত মুরিদ হচ্ছে মঈনুদ্দিন। যদি আমি যেতাম হিন্দুস্তানে আপনার কাছ থেকে রাস্তা বুঝে নিতাম, যেহেতু যাবে আমার ভক্ত মঈনুদ্দিন, মঈনুদ্দিনকে হিন্দুস্তানের রাস্তা আমি বলবো, আপনাকে বলতে হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, খুব মুহাব্বতের কথা, আপনাকে বলা লাগবে না, আমি বলবো। তো গাউস পাক বলছে, মজাক করে বলছে উসমান তুমি তো নিজেই রাস্তা চিনো না, কেমন করে বলবা? মুহাব্বতের কথা। উসমান হারুনিকে বলছে তুমি তো নিজেই রাস্তা চিনো না। উসমান হারুনি বলছে হুজুর হুজুর কিছু মনে করবেন না, আপনিও তো রাস্তা চিনতেন না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনি সারা রাত্রি মসজিদের ভিতরে, আমি সারা রাত্রি মসজিদের বারান্দায়, আপনি সারা রাত্রি ওজিফা মুরাকাবার মধ্যে আল্লাহকে ডাকছেন, নবীকে ডাকছেন, কথা দিয়েছি ভক্তকে হিন্দুস্তানের রাস্তা বলে দিতে হবে। আপনার হাতখানা ধরে নবী যখন আপনাকে ওই কন্যাকুমারী থেকে কাশ্মীর গোটা ভারতবর্ষ হিন্দুস্তান তন্ন তন্ন করে ঘুরাতেছিলেন, আপনার হাত ধরেছিলেন নবী পাক। আর আমি আপনার ভক্ত মুরিদ, আমি আপনার জামার দামান ধরেছিলাম, নবী আপনার হাত ধরেছিলেন, আমি আপনার দামান ধরেছিলাম। আপনাকে যেমন যেমন নবী ঘুরিয়েছেন, আমিও তেমন তেমন পিছন পিছন গোটা হিন্দুস্তান সফর করেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।